বরানগর ঝুলন উৎসব ও মেলা 2024 এই পরিচালনায় ঝুলন উৎসব ও মেলা কমিটি আপনাদের এনেছি বরদা বসক স্ট্রিটে বসাক বাগান মাঠে। এই মেলা চলুন আজকে আপনাদের এই মেলা দেখাই। এই ঢুকবেন কুটিঘাট, আপনারা স্মৃতির মোড় থেকে এসে কুটিঘাটে নামবেন, কুটিঘাটে নেবে দু পায়ে হেঁটে এই আপনার বসাক বাগান মাঠের দিকে যাবেন। এই হলো বসাক বাগান মাঠ। তাহলে আপনারা স্মৃতির মোড়ে যে কোনো শ্যামবাজার দিয়ে বা দমদম স্টেশন থেকে স্মৃতির মোড়ে চলে আসবে, আর এই রাস্তা ধরে আপনারা এই মেলাতে যাবেন। একটা তারা মায়ের মন্দির পড়বে এই বসাক বাগানে। এই মন্দিরটা আপনারা যাবেন ডান দিক দিয়ে যাবেন। এই হলো ঝুলনের লাইটিং করেছে, দেখুন। এই দেখুন ঝুলনের লাইটিং করেছে। এই রাস্তা ধরে আপনাকে এই ঝুলন। এই দেখুন ঝুলন সাজিয়েছে। আজকে শেষ মেলা এসছি আমি। ঝুলনের এগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন। কৃষ্ণের জন্মের পর নিয়ে যাচ্ছে, তারপরে রাধাকৃষ্ণ দোল্লায় করছে, সব তুলে ধরেছে। ঝুলনের জায়গা আছে, দেখুন, আপনারা দর্শন করুন। এখান থেকে আপনাদের যেতে হবে ঝুলন মেলায়। ঝুলনের প্যান্ডেল, হ্যাঁ, হলো ঝুলন বাড়ি আপনার রাধা কৃষ্ণ, তারপরে গোপাল রয়েছে, আর নানা রকম দেবদেবী রয়েছে এই বিগ্রহে। আপনারা এই ঝুলন বাড়িতে আসবেন, দর্শন করবেন, পুজো দেবেন, মনস্কামনা করবেন। এই ঝুলন বাড়ি খুব খ্যাত বরানগরের। এটা কত বছর? আর এটা 400 বছর ধরে হচ্ছে। 400 বছরের পুরনো বিগ্রহ। এখানেও কতদিন হয়েছে পুজো হয়েছে সেটা আমাদের জানা। আর এখানে 200 বছর ধরে হচ্ছে। আর এখানে আসতে গেলে ব্যানার্জি পাড়া হয়ে, ব্যানার্জি পাড়া না, দর্জি পাড়া হয়ে যাচ্ছে। দর্জি পাড়া। আর কোন স্মৃতির মোড় থেকে কোন অটোটা ধরবি? ব্যানার্জি পাড়া। ও, তাহলে স্মৃতির মোড় থেকে ব্যানার্জি পাড়ার অটো ধরে আপনারা এই ঝুলন বাড়ি নামিয়ে দেবে। আপনারা দর্শন করুন। রাধা কৃষ্ণের কত সুন্দর মন্দির। মানে এইখানে 200 বছর ধরে আছে, এটা 400 বছরে। তার সঙ্গে জগন্নাথ, বলরাম আর বিগ্রহে সুভদ্রা রয়েছে, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ আর মা শারদা আর শিব শিলা সব রয়েছে। আপনি পুরোহিত তো? হ্যাঁ। আর ইনি পুরোহিত, ইনি পুজো করেন এই মন্দির দেখাশোনা। আর এটা অজিত ঠাকুরের বাড়ি, অজিত কুমার ঠাকুর। এদের টাইটেল কি? চক্রবর্তী। বলবেন চক্রবর্তীর বাড়ি ঝুলন বাড়ি বললেই সবচেয়ে ভালো, সবথেকে কমন না ঝুলন বাড়ি। তাই এইটা আছে ঝুলন বাড়ি। হ্যাঁ, দরজায় দেখবে ঝুলন বাড়ি লেখা আছে। এইটা দেখে আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব যারা করেছে পেয়ে যাবেন। আর আপনার লাইক একটা করে লাইক করবেন। আর বেশি কিছু বলবো না, কেন ঝুলন তো মোটামুটি শেষ হয়ে গেছে। আজকের মেলাটা ওদিকে মেলা শেষ হবে, আর আপনারা এই বিগ্রহ দর্শন করুন।
এই বাড়িতে রাস উৎসব হয়, জন্মাষ্টমী হয়, পঞ্চদোল উৎসব হয়, অনেক উৎসব হয় রাধাকৃষ্ণের। আর যখন রাধাকৃষ্ণ আছে সত্যনারায়ণও হয়। তা আপনারা এই ঝুলন বাড়িতে আসবেন হচ্ছে রাস পূর্ণিমা আর হচ্ছে ঝুলন পূর্ণিমা সময়। কোনো বাড়ি সব লোকনাথ বাবা, তারকেশ্বর প্রত্যেকের ছবি এখানে টাঙানো রয়েছে। এই রাধাকৃষ্ণের রয়েছে, মা সারদা রয়েছে, সরস্বতী রয়েছে, গোপাল রয়েছে, কৃষ্ণের বাঁশি, তারপরে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এইসব মানে বড়নগরের এগুলো ঐতিহ্য। আর বাবা তারকেশ্বর। এই ঝুলন মেলা এনেছি, কিন্তু আজকে শেষ মেলা, সেরকম কোনো জিনিসপত্র এখনো বসেনি। এই দেখুন এগুলো বিক্রি হচ্ছে। এখানে রাইডিংসের ব্যাপার আছে, রাত্রিবেলা এটা শুরু হবে। এখানে ব্যাগ বিক্রি হচ্ছে। দেখুন এখানে নানা রকম রাইডিং আছে, আর দু একদিন থাকবে, শেষ হয়ে যাবে। এই রাইডিংগুলো দেখুন। ঝুলন মেলা বড়নগরের খুব খ্যাত। আর এই রাইডিংটা চড়তে গেলে পার হেড 50 টাকা করে। বাচ্চাদের আছে, এগুলো বড়দের ইলেকট্রিক দোলনা। দেখে নিন। আমি এসছি এমন সময়, মানে মেলা এখনো ঠিক মতন বসেনি। মেলায় ঢোকার গেট। আর ঝুলন মেলা থাকবে, আর থাকবে না জিলেপি, এগুলো বাঙালি জিলেপি। এখন সেই আগের মতন মানুষের উৎসাহ নেই মেলাতে আসা, সে উৎসাহ কমে গেছে। ঝুলন মেলা, তা ঝুলন মেলা আমি খুব ছোট্ট করে বানিয়ে দেখালাম বড়নগরে বসাক বাগানে। তা আপনারা দেখার পর কমেন্টসে লিখবেন এবং জানাবেন, আর শেয়ার করবেন বাড়িতে। আর হচ্ছে একটা করে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন। আর আমার অনুরোধ থাকবে, যখন সাবস্ক্রাইব করবেন তখন অল বোতামটা টিপে দেবেন। আর বেশি কিছু বলবো না, ছোট্ট করে বানালাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ঝুলন মেলা এখন সেই আগের মতন আর আগ্রহ নেই মানুষের, সে আগ্রহ কমে গেছে।